আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি আপনারা সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার ফিরে আসলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। প্রথমে একটা বোল নিয়েছি, তো 1 কাপ দুধ নিয়েছি। দুধ নিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল। ওর মধ্যে 1 কাপ ময়দা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। 4 টেবিল চামচ অয়েল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। একটু স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এভাবে চেপে চেপে একটা ডো তৈরি করে একটা বল তৈরি করে নিলাম। ডো মেখে ময়দাটা মেখে বল তৈরি করে নিয়ে এবার ওকে আমি চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটা কেক মোল্ড নিয়েছি, আমি এতে পাউরুটিটা বানাবো। তার জন্য এই কেক মোল্ডটায় আমি অয়েল ব্রাশ করে দিলাম। একটা বাটার পেপার নেবো, বাটার পেপারটা চিরোর মধ্যে কেটে সাইজ করে লাগিয়ে দিতে হবে। এবার বাটার পেপারটা ছিঁড়ে নিয়েছি, নিয়ে এবার ওর মাপে কেটে নেব। কেটে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়ে এবার অয়েল ব্রাশ করে দেবো। ভালো করে অয়েল ব্রাশ করে দিয়ে এইভাবে অল্প সব সাইড করে দিলাম। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, কতটা ফুলেছে, ডবল হয়ে গেছে ফুলে মেরে। এবার আমি এইভাবে হাওয়াটা বের করে দেব। হাওয়াটা বের করে দিলাম, দিয়ে আবার আমি 2 মিনিটের মতন ভালো করে রোলে রোলে মেখে নিতে হবে। এইভাবে 2 মিনিট ভালো করে আমি মেখে নেব। এইভাবে আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না। এইভাবে বেলে নেব আমি, এইভাবে বেলে করে নেব। লম্বা করে আমি বেলে নিতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সামনে সবার প্রথম হাজির হয়। এবার এরকম করে রোল করে গুটিয়ে নিতে হবে। ফেসবুক থেকে যারা দেখছে পেজটা ফলো দিয়ে দেবেন, দিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি লাইক করবেন। আর আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি লম্বা শেপ দিয়ে ওই মোলের মধ্যে রেখে দিলাম। আবার আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আর দেখুন কতটা ফুলেছে, ফুলে ডবল হয়ে গেছে। এবার অল্প দুধ আর একটা কুসুম আর ডিমের কুসুম নিয়ে এবারে ওর উপরে মাখিয়ে দেবো আমি। এইভাবে ব্রাশের সাহায্যে মাখিয়ে দিতে হবে, যাতে কালারটা খুব সুন্দর তাড়াতাড়ি আসে। আপনারা শুধু দুধ দিয়ে দিলেও হবে, আর শুধু ডিম দিলেও হবে। আমি দুধ আর ডিম দুটোই দিয়েছি কালারটা তাড়াতাড়ি আসার জন্য। দিয়ে আমি তিল ছড়িয়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে একটা গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট গরম করতে, হিট করতে। এবারে কেক মোল্ডটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ফিরে আসলাম আর কিছুক্ষণ পর। হয়ে গেছে আমার পাউরুটি। এই যে দেখুন, এই যে এবার বের করে নিলাম কেক মোল্ড থেকে করে। এবার দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ, হেবি সুন্দর হয়েছে। এবার ওর মধ্যে আমি আবার ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা অয়েল বাটার যেটা খুশি দেবেন, আমি ঘি ব্রাশ করে দিলাম, মানে কালারটা আরও ভালো লাগার জন্য। অয়েলি ভালো লাগবে। কতটা সুন্দর কালার এসেছে দেখছেন তো, কী বলবো আপনাদেরকে, কেটে দেখাচ্ছি। দেখুন এই যে মাশাআল্লাহ, হেবি সুন্দর কালার এসছে। আপনারা এইভাবে ট্রাই করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে, কত স্পঞ্জি দেখছেন। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।